নমস্কার, জীবন দর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন। এই আগস্ট মাস হলো স্বাধীনতার মাস, আমাদের গর্বের মাস। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে 5 জন নারী ইংরেজদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন, স্বাধীনতা মাসে রইল এমন 5 জন নারীর কথা যারা দেশের স্বাধীনতা সংগ্রামে শত শত অত্যাচারের পরেও ইংরেজের কাছে হার মানেনি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামী অগ্নিকন্যা বীণা দাস। বীণা দাস 1911 সালের 24শে আগস্ট কৃষ্ণনগরে বাবা বীরমাধব দাস এবং মা সরলা দেবীর ঘরে জন্ম নিয়েছিলেন বীণা দেবী। তাঁর বাবা ছিলেন একাধারে শিক্ষক, অন্যদিকে একজন সমাজসেবীও। তাই সমাজ তথা দেশের জন্য কিছু করা তাঁর রক্তেই বইছিল। 1932 সালে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন ফলে সেই সময়ের বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর গুলি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1879 সালের 13 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন একজন সক্রিয় যোদ্ধা। পাশাপাশি সরোজিনী নাইডুকে আমরা দ্য নাইটিঙ্গেল নামেও চিনি। জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে ডান্ডি পদযাত্রায় যোগ দেন তিনি। মহাত্মা গান্ধী গ্রেপ্তার হওয়ার পর তিনি ধরাশায়ী সত্যাগ্রহে নেতৃত্ব দেন। সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। এছাড়াও ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উত্তরপ্রদেশের রাজ্যপালও হন তিনি। বীর বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ইংরেজদের শাসনকালে 1857 সালে ভারতীয় বীরদের অন্যতম প্রতীক লক্ষ্মীবাই। ভারতের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসাবে তিনি চিরস্মরণীয় ব্যক্তি। দেশের সাহসী নারীদের প্রতীক হিসেবেও গণ্য করা হয় তাকে। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল। পেশায় চিকিৎসক ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল। তিনি ছিলেন একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কিন্তু লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে তিনি আজাদ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয় কর্মী ছিলেন। শুধু তাই নয়, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবেও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন তিনি। ননিবালা দেবী। বাঙালি বিপ্লবীর পাশাপাশি ননিবালা দেবী ছিলেন প্রথম মহিলা রাজবন্দী। 1915 সালে আলিপুর জেলে বন্দী বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গোপন তথ্য নিয়ে আসার জন্য তাঁর স্ত্রীর পরিচয় দেখা করেন পুলিশের চোখে তুলে দিয়ে। একজন বিধবা হিন্দু মহিলা হিসাবে তার এই সাহসী পদক্ষেপ ছিল অকল্পনীয়। বিভিন্ন সময়ে পলাতক বিপ্লবীদের তিনি নিজের বাড়িতে আশ্রয় দিতেন। পুলিশের সন্দেহ হওয়ায় তিনি পালিয়ে গেলেও পরবর্তীতে ধরা পড়ে যায়। ব্রিটিশ পুলিশ তাকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে বেনারসের জেলে পাঠায়। সেই সময়ে তিনি কলেরা রোগে আক্রান্ত ছিলেন, জেনেও ভয়ঙ্কর অত্যাচার করা হয় তার উপর। যদিও শত অত্যাচারের পরও বিপ্লবী সংগঠনের গুপ্ত কোনো খবর তাঁর থেকে বের করতে পারেনি পুলিশ। পরবর্তীকালে তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। वन्दे मातरं 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 वन्दे मातरं।